আচ্ছা দেখো, আমরা হচ্ছে আহ গতিবিদ্যার একটা অংশ পড়বো আর কি। ঠিক আছে, ম্যাথ সেকেন্ড পেপার গতিবিদ্যার অংশ। এটা হচ্ছে ভেক্টরের সাথে অনেকটা রিলেটেড। তো এটা পড়ার আগে ভেক্টরটা অবশ্যই একটু রিভাইজ দিয়ে নিবা আর কি। এটা ভেক্টরের সাথে রিলেটেড, এটা হচ্ছে তোমার রিলেটেড হচ্ছে তোমার সাথে, গতির সাথে। ঠিক আছে, এই প্রাসের সাথে রিলেটেড, মানে অনেক কিছুর সাথে রিলেটেড। মূলত এই নবম অধ্যায়ে যে ক্লিয়ার করতে পারে তার ফিজিক্সে আহ 3-4টা অধ্যায় অটোমেটিক হয়ে যায় আর কি। বুঝছো? আর এখানে একটু ডিপ দেওয়া। তো আমরা হচ্ছে ভেক্টরের সাথে সাথে এই অধ্যায়টাও করে নিবো আর কি। তো আমরা হচ্ছে তাহলে এগুলা কিন্তু আমরা অলরেডি দেখে নিছি, মানে সরণ কি, বেগ কি, হ্যাঁ সমবেগ কি, তারপরে হচ্ছে তোমার অসমবেগ কি, অসমবেগ হলে যে ত্বরণ হয় এটা আমরা দেখছি, সমত্বরণ দেখছি, অসমত্বরণ। এগুলা কি দেখাতে হবে রাফি? লিওন, এগুলো পারবা না? হ্যালো, পারবো। হ্যালো, হ্যালো। পারবো ভাইয়া। এগুলা দেখানো লাগবে না, আশা করি এগুলো পারবা। আচ্ছা, একাধিক বেগের লোভ দিই, এটা আহ দেখাবো, এটা ম্যাথের মাধ্যমে বোঝাবো আর কি। এইগুলো একটু দেখো যে এই বেগের সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্রগুলা কি পারবা না? এটা তো আমরা দেখাই নেবে আর কি, যে এই সামান্তরিক সূত্রটা হচ্ছে তোমার এই যে এইটা, আহ এই যে এটা, মানে এখানে ডাব্লিউ এবং ভি ইউজ করছে। আমরা হচ্ছে দেখছিলাম কি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তারপরে বৃহত্তম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি, আর ম্যাক্স দেখছিলাম, আর মিন দেখছিলাম। এগুলো পারবো না? আর সমকোণে থাকলে হচ্ছে তোমার আহ আর ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা দেখছিলাম না? বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কিন্তু আমরা দেখছিলাম আর কি। তো এগুলাও আশা করি পারবা। আচ্ছা, সমান সমান বেগের লব্ধি, এটা আমরা দেখি নেই, এটা একটু আমাদের দেখতে হবে। সমান সমান বেগের লব্ধি এটা আমরা দেখবো ক্লাস শেষে। বেগের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রগুলো আমরা দেখছিলাম না? ত্রিভুজ সূত্র, তারপরে হচ্ছে তোমার যোগের সূত্র, বিয়োগের সূত্র, এগুলো তো দেখছিলাম, তাই না? জি ভাই, এটি দেখা হয়েছে হালকা হালকা। আচ্ছা, বেগের লম্বাংশ, ওই যে আমরা আণবিক ভগ্নাংশ, ডাব্লিউ cos থিটা, ডাব্লিউ sin থিটা, মানে এই বরাবর হচ্ছে তোমার এটা ডাব্লিউ যদি হয় তাহলে এটা হবে ডাব্লিউ cos থিটা, এটা ডাব্লিউ sin থিটা, এগুলো আমরা দেখছিলাম না? হ্যাঁ, আচ্ছা, তারপরে এই জিনিসটা আমরা মাত্র কিন্তু একটা করছি আমরা, যে মনে করো এই যে চিত্রটা, ঠিক আছে, এই চিত্র থেকে এই ভিটা আমরা কি করছি, এই উপরে নিয়ে নিছি আর কি, নেওয়া যায় আর কি। এটা অনুভূমিক, এটা অনুভূমিক। তাহলে চিত্রটা কি আসবে, এটা হচ্ছে তোমার ডাব্লিউ আসতেছে, এ বরাবর আমাদের কি আসতেছে, ইউ ছিল, আর এই ভিটা আমরা কি করছি, উপরে নিয়ে নিছি। তাহলে আমরা পিথাগোরাস সূত্র অনুসারে এটা লিখতে পারি, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ডাব্লিউ কিন্তু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে এটা আসছে আর কি। বুঝছো? ইয়েস। ওকে, এই জিনিসটা আর এই জিনিসটা সমান সমান বেগের লব্ধি, এগুলো আমরা দেখবো নেক্সট যখন আমরা পড়বো এটা। এই আপেক্ষিক বেগ তোমার একদিন মনে হয় বুঝাই দিতে, নাম জানি কে, রাফি মনে হয় বুঝাই দিছিল। তারপরে এইটা আমরা দেখবো আর কি। এগুলো দেখে এগুলো দ্বারা ম্যাথ করব। এই যে আপেক্ষিক বেগের বিষয়গুলো এখানে আছে। তো দেখো, এখান থেকে ম্যাথ শুরু হয়েছে আর কি। এই ম্যাথ গুলা চাইলে পারবা, মানে একটু যদি ট্রাই করো। যেমন আমরা এখানকার এটা দিয়ে আমরা একটা করি, দেখো।
আচ্ছা, থিওরি গুলো শেষ করে নিয়ে তারপর মেতে যাই আমরা। এইটা একটু দেখি, সমান সমান বেগের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। দেখো এই বোঝাই, আমরা পেন্টে নিয়ে আসি। পেন কি শো করতেছে? পেনটা স্ক্রিন তো মনে হয় দেয়নি। পেন কি শো করতেছে? হ্যাঁ ভাই আনছি। ওকে, মনে করো এ বরাবর, ও আচ্ছা এত ছোট কেন, এ বরাবর পি কাজ করতেছে, আবার এ বরাবর পি কাজ করতেছে। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, লব্ধি হচ্ছে তোমার আর, আর এখানে মধ্যে থিতা আছে। এই ক্ষেত্রে কি কি অর্ডার হবে? মানে সমান সমান যদি ভেক্টর থাকে, এখানে পি কিউ আলাদা না, পি ও এই বড় বড় পি ও বড় বড় পি, তাহলে আর ইকুয়াল টু কি আসতেছে দেখো, পি স্কোয়ার, পি স্কোয়ার টু ইন্টু পি কজ আলফা। ঠিক আছে, আবার টেন থিটা কি আসতেছে, পি, মানে এই পি এটার সাথে হচ্ছে অ্যাঙ্গেলটা আছে, তো এই পিটা সিঙ্গেল রাখবো, আর অন্য পি এর সাথে হচ্ছে আমাদের সাইন আলফা কজ আলফা হবে। তাহলে পি আমরা যদি কমন নেই, এটার কাটা, এটা এখানে একটা সূত্র ফলা যায়, টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু, আর এখানে একটা সূত্র ফলা যায় টু কস স্কোয়ার আলফা বাই টু। আচ্ছা, এই সূত্রগুলো একটু লিখে দিই। আচ্ছা, এই পাশে লিখলে তো সমস্যা না। সাইন টু এ ইকুয়াল টু টু সাইন এ কজ এ, ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু কস স্কোয়ার এ। দেখো এই সূত্রগুলো বুঝবে না। এই যে এইটা এখানে সাইন আলফা এর পরিবর্তে যেটা লিখছি, এটা কি বুঝছো? না ভাই এটা তো বললাম না। আচ্ছা, সাইন টু এ এটা, এটা এই সূত্র কি দেখছিলে আগে কখনো? বুঝতে দেখাম ভাই, শুরুই করলাম মাত্র আমি। আচ্ছা, এই সাইন টু এ সূত্রটা এখানে ফালাইছি। দেখো, আমরা জানি সাইন টু এ ইকুয়াল টু কি, টু সাইন এ কজ এ। এখানে আছে আমাদের সাইন আলফা, সাইন আলফা বলতে আমরা কি সাইন টু ইন্টু আলফা বাই টু লিখতে পারি না? মানে টু টু যদি হ্যাঁ কাটি তাহলে তো এটা হচ্ছে আমাদের, তাহলে টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু লেখা যায় না? এখন সূত্র ফলাইছি, এবার কি বুঝছো? সাইন আলফা জি থেকে ভাই। সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু আসছে। এখন হ্যাঁ তাহলে এটা এটা বুঝছো কেন বলো? এটা এই সূত্রটা ফলাইছি। বাংলায় লিখবো এটা। বুঝছি ভাই, সমস্যা নাই, এই সূত্র ডিরেক্ট আর কি বসায়। হ্যাঁ, ধরো এই যে টু টু কাটা, কাটা চিহ্নটা আমরা অন্যরকম দেই। অনেক আগে তো, 2020 সালের বুক। আচ্ছা, বুক সমস্যা নাই, আমাদের এখানে বুকে কোনো সমস্যা নাই, কিছু আপডেট আসে আর কি, আপডেট আমরা পরে পরে নিব। কজ আলফা বাই টু, ঠিক আছে, তাহলে টেন থিতা সাইন আর কস কি করলে টেন আলফা বাই টু আসবে। তাহলে থিতা ইকুয়াল টু কি আসতেছে, আলফা বাই টু।
অর্থাৎ এই যে থিতাটা এইখানকার আলফা বাই টু হবে, এটাও হবে আমাদের আলফা বাই টু। অর্থাৎ এই অন্তর্ভুক্ত যে কোণটা আলফা, এই অন্তর্ভুক্ত কোণ আলফাটা ওই যে যে তোমার আছে, আমাদের যে লব্ধিটা হচ্ছে আলফা বাই টু আকারে বিভক্ত হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? হুম। আচ্ছা। তো এখানকার এটার মাধ্যমে ওই যে এটাও আমরা এই সূত্রের মাধ্যমে নিয়ে আসি, 2p স্কোয়ার, এই যে 1 + cos 2 এর সূত্র, আর 2 cos স্কোয়ার আলফা বাই টু। তাহলে 4p স্কোয়ার আলফা বাই টু, এটা কাটলে হবে 2p cos আলফা বাই টু। এটা হচ্ছে আর এর মান আসতেছে আর কি। বোঝা গেছে? হ্যাঁ। তো এটাই হচ্ছে তোমার মানে এখানকার যে তোমার বলছিল যে যদি একই কি হয়, সমান সমান ব্যাগ দ্বয়ের লব্ধি বা সমান সমান ভেক্টর দ্বয়ের লব্ধি, এগুলা ঘটনা ঘটলে বিষয়গুলো হচ্ছে দেখো টেন, এটা হচ্ছে তোমার আলফা বাই টু হবে, আর হচ্ছে তোমার লব্ধিটা কি হবে, লব্ধিটা এটা হবে আর কি, মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল, সরি, ডাব্লিউ স্কোয়ার এটা হবে, তাহলে ডাব্লিউ কি হবে, 2u cos আলফা বাই টু। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তাহলে এটাও একটু পড়বা। আর এই জিনিসটা যে একই তোমার, এটা আমরা ম্যাথের করার মাধ্যমে জিনিসগুলো বুঝবো। এটা তোমার এই থিওরি যদি আমি তোমার বুঝাই, তোমার মাথা মাথা একদম আইলে দেবো, এটা আসবো না। এটা ম্যাথ করার মাধ্যমে বুঝতে হবে আমাদের। আর আপেক্ষিক